শ্রাবণী এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ওই আষাঢ়ি চড়া সবাই এলো আষাঢ়ি চড়া সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো
যখনই স্কুল ছুটি হবে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু স্কুল ছুটি হয়েছে, দাদু তো এখনো এলো না। না 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 না, আমাকে যেন বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি। এই মুহূর্তে বিলম্ব না করে, ওই তো দেখে সর্বকে আমাদের রাজপ্রাসাদ, এই মুহূর্তে আমি নিজে পায়ে হেঁটে যাব। যাই যাই, এই মুহূর্তে আমি বাড়ি চলে যাই। তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কেন আমায় ধাক্কা দিলি? আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ। না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা এই মেরেছি। কি বলছো? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গো, এই প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও যুব, বলছি কি তোমাকে কয়েক কথা জিজ্ঞেস করবো গো আমি। বলো, এমন কি বলতে চাও তুমি? বলছি তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নাম খানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? হ্যাঁ, চম্পকনগরের যিনি শিরোমণি, একই নামে তাকে সবাই চেনে, চাঁদ সওদাগর হচ্ছে আমার পিতা। ও, আমি সবই বুঝলাম যুব, তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলো বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল? তাকে নিয়ে খেলাধুলো করা ছি যায়? ছি ছি ছি, এত বড় যুবক ছেলে হয়েছো তাও বিয়ে কি জিনিস তা জানো না? তুমি ঠিকই বলেছ, কেননা পিতা মাতা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। পিতা মাতার মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। ও জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকে সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তাই নাকি? সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসি তোমার মিষ্টি মিষ্টি কথা বলবি, গান শোনাবে, জানো গো? তাই নাকি? হ্যাঁ আমি যদি বিয়ে করি তোমার থেকে? হ্যাঁ। আমি এতক্ষণে বুঝতে পেলাম, ভেবেছিলাম প্রথম আজ তোমার সঙ্গে কয়েকটি কথা বলবার পর আমি মায়ের কাছে ফিরে যাব, কিন্তু তোমার মাথাটা নিশ্চয়ই কোথাও খারাপ আছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো। আরে আমার জন্য মা অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। লক্ষ্মীন্দর জানাস কি বলছো লেখে? কারো কোনো বিয়ের কাম ভাব নেই, তাই তো এই মোটে লক্ষ্মীন্দরের দাবি বিয়ের কাম ভাব নিক্ষেপ করলাম। সেটি একটি অপূর্ব সুন্দরী প্রথম আজে এসে আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তার মুখখানা দেখবার জন্য যে আমার মনখানা ছটফট ছটফট করছে, তার সঙ্গে দুটো কথা বলবো বলে আমি যেন বিচলিত হয়ে পড়েছি। তার মুখটা যে আমার দুই চোখে ভেসে উঠছে, কিন্তু না না, ওই মেয়েটার সঙ্গে আমাকে যেই করে হোক কথা, কিন্তু কি করে কথা বলবো? না গিয়েই দেখি না কথা বলে কি না। এই যে শুনছো, অভিমান করেছি, আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, এত অভিমান, অভিমান করবেই তো। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। আর একটিবার গিয়ে দেখি। এই যে শুনছো, কিছু বলবে? বলার জন্য তো পিছু ডাকলাম। তাহলে বলো। আরে যতই তোমার দিকে তাকিয়ে থাকি আমি যেন নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি। কিন্তু জানো জানো, তোমাকে একটি কথা বলবো। বলো। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। কি সুন্দর যেন তোমার মুখ, কত সুন্দর যেন তোমার দুটি চোখ। কিন্তু জানো সোনা, জানো, এই প্রথম আজ তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমি তোমার রূপ দেখে পাগল হয়েছি। শুধু তাই নয়, আমি যে তোমার প্রেমে পড়েছি গো। একটি কথা বলবো। বলো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো।
আমার চির আশার আলো। সোনা এসো, কাছে এসো, এসো না। সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি ভালোবাসো তো? তবে একবার তুমি আমাকে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। শোনা যেও না, এমনি করে তুমি আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি দূরে যেও না। আমি তো তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই। আমি যে তোমার কাছে যেতে পারবো না। যাবো কেন
কেন সোনা কেন? তুমি যদি সত্য আমাকে পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে। এ কি বলছো তুমি? হ্যাঁ তোমাকে কাছে পেতে গেলে আমাকে কিছু কর্ম হ্যাঁ বলো না। তোমার জন্য আমি সব করতে রাজি, এমন কি কর্ম করতে গেলে আমি তোমাকে কাছে পাবো? বেশ, তোমাদের রয়েছে গোসা মন্দির। গোসা সেই মন্দির। গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। যে তোমাকে প্রথমে দেখতে আসবে তারপর? তার সঙ্গে 3 সত্যিকার আবদ্ধ হয়ে বিয়ের কথা বলবি, তাহলেই পাবে আমার। তবে যদি তাই হয়, ভেবেছিলাম স্কুল থেকে মায়ের কাছে ফিরে যাব। প্রথম আজ তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যখন ওই গোসা ঘরে প্রবেশ করতে হবে, বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের গোসা মন্দিরে।